যে খবরে এই মুহূর্তে চোখ রাখবো, তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় তার ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হলো। এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ ওঠায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছিল সিপিএম। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 2 মাস আগে সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একজন মহিলা সাংবাদিক অভিযোগ করেন যে তন্ময় ভট্টাচার্য তাকে নানাভাবে হেনস্থা করেছে। এই অভিযোগ শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু সিপিএম এর রাজ্য নেতৃত্ব জানিয়ে দেন যে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে এবং এই নিয়ে তদন্ত, তাদের যে তদন্ত কমিটি আছে তারা তদন্ত করবে। পাশাপাশি কিন্তু এই মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে বরানগর থানা তারাও কিন্তু তদন্ত শুরু করে এবং একাধিকবার বরানগর থানায় তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু প্রায় 8 থেকে 9 বার বরানগর থানা তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিছুদিন আগে বরানগর থানা তাকে জানিয়ে দেয় যে তাদের আর কোনো প্রশ্ন জানার বিষয় নেই এবং কার্যত প্রশাসনিক যে তদন্ত সেই তদন্ত কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই যে দলীয় যে তদন্ত সেই তদন্ত কিন্তু শুরু হয়। একাধিকবার তন্ময় ভট্টাচার্যের সঙ্গে দলীয় নেতৃত্ব কথা বলে এবং নানাভাবে নানা মহল থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং সমস্ত কিছু হওয়ার পর গতকাল রাতে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে জানিয়ে দিয়েছেন যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সাসপেনশন ছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হলো এবং মৃণাল চক্রবর্তী আজকে সিপিএম তাদের দলের যে জেলা কমিটির যারা সদস্য সেইখানে তিনি একটি পোস্ট করেছেন, তাতে তিনি পরিষ্কার লিখেছেন যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সাসপেনশন ছিল সেটা প্রত্যাহার হয়েছে। মোহাম্মদ সেলিম তাকে এটা জানিয়েছেন, ফলে এখন থেকে সমস্ত দলীয় কাজকর্মে তিনি যুক্ত থাকতে পারবেন এবং তিনি যোগ দিতে পারবেন। তন্ময় ভট্টাচার্য আমাদের জানিয়েছেন যে তিনি দলের কাছ থেকে এরকমই নির্দেশ পেয়েছেন। ধন্যবাদ উজ্জ্বল। পুলিশ আমাকে 5 বার ডেকেছিল এবং তারপরে পুলিশ আমাকে বলে দিয়েছে যে আমরা আপনাকে আর ডাকবো না, আমাদের যা তদন্ত করা তদন্ত শেষ হয়ে গেছে, আমরা আপনাকে, কি একটা ইংরেজি আছে আমি শব্দটা ভুলে যাচ্ছি এখন, মানে যার অর্থ আমি অন্য আইনজীবীদের কাছ থেকে বুঝেছি যে যেটার অর্থ হচ্ছে যে পুলিশের আর নতুন কিছু জানার নেই, তাদের যা জানার সব জানা হয়ে গেছে। তো পুলিশ তো রিপোর্ট আমাকে দেবে না, পুলিশ তার রিপোর্ট কোর্টে দেবে। এখন সমস্যা হচ্ছে এটা যে এই ধরনের কোর্টে পেন্ডিং কেসের সংখ্যা কয়েক লক্ষ। এই কেস কবে উঠবে, আমার জীবদ্দশায় উঠবে কিনা আমি তাও জানি না। আমি শুরু থেকেই বলেছি যে যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছিলেন অত্যন্ত ছোট বয়সে, আমি কোনো অবস্থাতেই চাই না যে ওনার কোনো সামাজিক ক্ষতি হোক, ওনার কোনো পেশাগত ক্ষতি হোক, আমি কোনো অবস্থায় এটা চাই না। এখনো আমি একই কথা বলছি, ওনার কোনো সামাজিক ক্ষতি, ওনার কোনো পেশাগত ক্ষতি আমি চাই না। এটা কোনো ব্যক্তি বিরোধের ব্যাপার না। আমি প্রথম থেকেই মনে করেছি এটা একটা পরিকল্পিত কুৎসা, আমি এখনো মনে করি এটা একটা পরিকল্পিত কুৎসা।